একটা দেশ জাতি যখন থাকে, রাজনীতি যখন থাকে, তখন মানুষের রাজনীতি বা দল চয়েস করার তার স্বাধীনতা থাকে। আওয়ামী লীগ সব ধরনের মানুষ সমর্থন করতে করে, বাস্তবতা এটা। বিএনপি করে, আমাদের দলেও কম বেশি সবাই করে, কম হোক বেশি হোক। তো সেই অ্যাক্টিভিস্ট যারা বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী বা নেতা, এরা অনেক সময় তারা তাদের রাজনীতির পরিচয়ে যখন ক্ষমতায় থাকেন তখন সীমালঙ্ঘন, এটা যেই যখন জানে সীমালঙ্ঘন আমাদের দেশে হয়, এটা বাস্তবতা। এই সীমালঙ্ঘনকারীরা অনেক সময় মানুষকে কষ্ট দেয়, মানুষের অধিকার হরণ করে, কেড়ে নেয়। এর ভিত্তিতে যদি কোনো মানুষ ক্ষুব্ধ হয়ে তার উপর কিছু করে, এটাকে ধর্মীয় রং দেওয়ার কোনো সুযোগ নেই। স্রেফ একজন নিরীহ মানুষ, সে কোনো সাথেও নাই, পাছেও নাই, তার জীবন, সম্পদ এবং ইজ্জতের উপর হাত দেওয়ার কোনো প্রশ্নই উঠে। অবশ্যই কেউ যদি রাজনীতির অপচর্চা করে, কোনো অপরাধ করে, তার ক্ষেত্রেও আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। সেখানেও দায়িত্বশীল নাগরিকের পরিচয় দেওয়া দরকার। কিন্তু সকল সমাজে কিছু বিশৃঙ্খলাবাদী থাকে, তারা শৃঙ্খলা মানে না বলেই তো কোর্ট, আদালত এবং জেল, এদেরকে আইনের আওতায় আনতে হয়, সময় নেই। তো এবারকার এই পরিবর্তনের সাথে সাথে 4-5টা দিন আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় কিছু অস্থিরতা, এই ধরনের কিছু অপকর্ম হয়েছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বারবার খুব শক্ত সতর্কবাণী উচ্চারণ করেছি এবং আমাদের কর্মীদেরকে বলেছি, নিজে তো করার কোনো প্রশ্নই ওঠে না। তোমাদের সামনে যদি কোনো দুষ্কৃতিকারী করে, তাহলে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করে তা প্রতিরোধ করি, এবং যারা করে তাদেরকে আমরা চিনি। আমরা তাদেরকে মেসেজ দিয়েছি, এটা করা ঠিক হবে না, বন্ধ করে। আমরা এক স্বৈরাচারের হাত থেকে আরেক স্বৈরাচারের হাতে এই দেশবাসী পড়ুক, এটা আমরা চাই না। তারা কারা আমাকে প্রশ্ন করে, আশা করি আপনারা বিব্রত করবেন না। আপনারাও চিনেন, শুধু আমি চিনি না। এই যারা এই উপকর্ম করেছে তাদেরকে আপনারাও সবাই চিনেন। আপনাদের কিছু বলার থাকলে ওদেরকে ধরবেন। আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই। আমাদের সমাজে একটা শব্দ প্রচলিত আছে, সংখ্যালঘু সম্প্রদায়। আমরা একেবারে এটা মানি না। এই দেশে যেই জন্মগ্রহণ করবে, কোন ধর্ম সে অনুসরণ করবে, এটা তার ব্যাপার। ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু হবে কেন? সে তো এই দেশের গর্বিত নাগরিক। আমার যে রাইট আছে, আমার ওই ভাইটার সেম রাইট আছে। এই শব্দগুলা বিভাজন রেখা টেনে দেয়। আমরা সবাই মিলে বাংলাদেশ, এটাই আমাদের পরিচয়। এই দেশ আমাদের দেশ, এটি আমাদের জন্মভূমি, এটি আমাদের মাতৃভূমি। এর আবেগ আমরা অন্তরে লালন করি। আমরা অনুভব করেছিলাম যে আপনাদের সাথে একটু বসে আপনারা বিষয়গুলোকে কিভাবে দেখছেন, একটা সংগঠন হিসাবে আমরাই বা কি করতে পারি, আমাদের প্রতি আপনাদের প্রত্যাশা এবং পরামর্শ। আপনাদের ইতিমধ্যে কোনো কষ্ট হয়েছে কিনা, আমরা সেই কষ্ট লাঘবে কোনো ভূমিকা পালন করতে পারি কিনা, মূলত এই বিষয়গুলোর জন্যই আজকে আপনাদেরকে কষ্ট দেব। আমাদের দাওয়াত গ্রহণ করে আপনারা এসেছেন, আমরা কৃতজ্ঞ।